নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যদি গুনাহ করতে করতে গুনার পাহাড়টা যদি আসমান পর্যন্ত উঠে যায়, এরপরেও যদি তোমরা তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা 1 সেকেন্ডের ভিতরে আকাশ সমপরিমাণ গুনার পাহাড় নিমিষেই ধ্বংস করে দিবে। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4248 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أخطأتم حتى تبلغ خطاياكم السماء ثم تبتم لتاب عليكم একবার বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খতায়াকুমুস সামা, তোমাদের ক্ষতি, তোমাদের গুনাহ, তোমাদের অপরাধ, তোমাদের পাপাচার, তোমাদের ভাড়াবাড়ি, তোমাদের জুলুম, তোমাদের নির্যাতন, তোমাদের সব সীমা লঙ্ঘন যদি খতায়াকুমুস সামা, তোমাদের ক্ষতি করতে করতে, তোমরা গুনাহ করতে করতে যদি আকাশ পর্যন্ত তোমাদের এই ক্ষতির পাহাড় উঠে যায়, আকাশ পর্যন্ত তোমার অপরাধের বিশাল পাহাড় তুমি সৃষ্টি করে দিয়েছ, সুম্মা তুবতুম লাতাবা আলাইকুম, এরপরেও যদি তুমি তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা নিমিষেই তোমার এই বিশাল গুনাহের পাহাড় ধ্বংস করে দিবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষ যখন জন্মগ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধবধবে সাদা একটা কলব দান করে। এই ধবধবে সাদা কলবটা পাওয়ার পর বান্দা যখন একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে যায় কলবের মধ্যে, 2টা করলে 2টা কালো দাগ পড়ে, 100টা করলে 100টা কালো দাগ পড়ে, হাজার লক্ষটা গুনাহ করার কারণে কালো কালো দাগ পড়ে পড়ে সাদা কলবটা একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এরপরে রাসূলুল্লাহ বলছেন, যদি বান্দা তওবা করে ওই গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অন্ধকারাচ্ছন্ন ওই কালো দাগ বিশিষ্ট কলবকে আবার পরিপূর্ণ সাদা বানিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, তোমাকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধবধবে সাদা কলব দিয়েছে, যদি এই কলবটা তোমরা পরিচ্ছন্ন রাখতে পারো, তোমার পুরো দেহটা সুন্দর থাকবে, তোমার মন মস্তিষ্ক সুন্দর থাকবে, তোমার চাল চলন উঠা বসা, তোমার কথাবার্তা সব কিছু সুন্দর থাকবে। আর যদি এটাকে গুনাহ করে করে কালো করে ফেলো, এই টুকরাটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তোমার মধ্যে আর দিন থাকবে না, দিন তোমার কাছে ভালো লাগবে না, ভালো কথা তোমার কাছে খারাপ লাগবে। এরকম মানুষ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 52 عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যদি এটা সলিড থাকে, এটা যদি পরিশুদ্ধ থাকে, এটা যদি পরিষ্কার থাকে, এটা যদি ধবধবে সাদা থাকে, তাহলে তার দেহটা, তার মননশীলতা সব কিছু সুন্দর হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এটা যদি নষ্ট করে ফেলে, এটা যদি গুনাহ দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, তাহলে তার এই পুরো দেহটা নষ্ট হয়ে যাবে, তার মননশীলতা নষ্ট হয়ে যাবে, তার মানসিকতা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ এবার বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে মানুষের কলব। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4244 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল মুমিনা ইযা আযনাবা, কোন মুমিন যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, একটা কালো নুকতা, একটা কালো দাগ, ফি কলবিহি, তার কলবের মধ্যে পড়ে যায়।
এইভাবে হাজারটা করলো, লক্ষটা গুনাহ করার কারণে লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ তার কলবের মধ্যে বসে যায়, কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতের ভিতরে যারা গুনাহ করে করে নিজের কলবটাকে অপরিষ্কার করে ফেলেছ, অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছ, হাজার হাজার দাগ ফেলে এটাকে স্পট বানিয়ে ফেলেছ, রাসূলুল্লাহ বলছেন ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা, যদি আমার উম্মত এত গুনাহ করার পরেও কেউ যদি ফাইন তাবা, সে যদি তওবা করতে পারে, ও নাজা এবং ফিরে আসতে পারে, ওয়াস্তাগফার এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফুকিলা কলবাহু, ওই অন্ধকার কলবকে আবার ধবধবে সাদা বানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আমার বান্দা বিশাল পাহাড়ের মতো গুনাহ নিয়ে আমার কাছে চলে আসে আর অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাই, আমি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিব না, শুধু বান্দা যত বড় বড় গুনার পাহাড় নিয়ে আমার কাছে তওবা করেছে, যদি তওবাটা আমার মন মতো হয় তাহলে প্রত্যেকটা গুনার পাহাড়গুলো আমি সওয়াবে পরিপূর্ণ করে দিব। রব্বুল আলামিনের ভাষায় শুনুন, 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কোন বান্দা যখন আমার কাছে তওবা করে, ওয়া আমানা এবং ঈমান উপর অটল অবিচল থাকে, ওয়া আমিলা আমালান সালিহা, আর ভালো ভালো আমল শুরু করে দেয়। আগে সে নামাজ ছেড়ে দিয়েছে, এখন সে যদি আল্লাহর জন্য নামাজ শুরু করে দেয়, আগে পর্দা করতো না, এখন পর্দা করা শুরু করে দিয়েছে, আগে মানুষের হক নষ্ট করতো, এখন মানুষের হকের ব্যাপারে যত্নশীল হয়েছে। এইভাবে প্রত্যেকটা গুনাহ থেকে সে তাওবা করে সে যখন ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি বদল করে দিব সাইয়্যাতিম হাসানাত, যত বড় বড় গুনাহ করে পাহাড় সম গুনাহ নিয়ে সে আমার কাছে তওবা করবে, যতটা পাহাড় তার গুনাহ সমৃদ্ধ থাকবে, প্রত্যেকটা গুনার পাহাড়গুলো আমি সওয়াবের পাহাড় বানায়া দিব।